ক্লাস 11 কস্টিং অ্যান্ড ট্যাক্সিং সাজেশন ফার্স্ট সেমিস্টার 2024। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরিব্যয় হিসাব নিকাশকরণের উদ্দেশ্য বলে গণ্য করা হয় না? সঠিক উত্তর অপশন ডি, ম্যানেজারের পারিশ্রমিক নির্ধারণ। পরের প্রশ্ন, পরিব্যয় নির্ণয়ের কৌশল ও পদ্ধতিকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, পরিব্যয় নির্ণয়। পরের প্রশ্ন, পরিব্যয় নির্ধারণ করা হয় মূলত? সঠিক উত্তর অপশন ডি, সবকটি, অর্থাৎ ব্যয় নির্ধারণের জন্য, ব্যয় নির্ণয়ের জন্য ও বিক্রয় মূল্য নির্ণয়ের জন্য। পরের প্রশ্ন, রাসায়নিক শিল্পে কোনটি পরিব্যয়ের একক? সঠিক উত্তর অপশন এ, গ্যালন। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান মূলত পরিব্যয় হিসাব নিকাশের পদ্ধতি অবলম্বন করে? সঠিক উত্তর অপশন বি, উৎপাদনকারী প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, কস্ট অফ সেলস ইকুয়ালস টু ড্যাশ প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এখানে সঠিক উত্তর অপশন সি, কস্ট অফ গুড সোল্ড। পরের প্রশ্ন, প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় ও প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মুখ্য ব্যয়। পরের প্রশ্ন, মেশিনে ব্যবহৃত পিচ্ছিল তেলকে গণ্য করা হয়? সঠিক উত্তর অপশন বি, অপ্রত্যক্ষ কাঁচামাল। পরের প্রশ্ন, 200 এককের জন্য ব্যয় 400 টাকা, 400 এককের জন্য ব্যয় 600 টাকা, 600 এককের জন্য ব্যয় 800 টাকা, তাহলে ব্যয়ের ধারণাটি হলো? সঠিক উত্তর অপশন এ, অর্ধ পরিবর্তনশীল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যয়টি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? সঠিক উত্তর অপশন এ, বই ছাপার জন্য ব্যবহৃত কাগজের খরচ। পরের প্রশ্ন, উৎপাদক ব্যয়ের ওপর মুনাফা 33.1/3% হলে বিক্রয়ের ওপর মুনাফা হবে? সঠিক উত্তর অপশন এ, 25%। পরের প্রশ্ন, উৎপাদন ব্যয় ইকুয়ালস টু ড্যাশ প্লাস প্রশাসনিক ব্যয়। সঠিক উত্তর অপশন সি, কার্য ব্যয়। পরের প্রশ্ন, 1 একক দ্রবণ উৎপাদন বাড়লে বা কমলে মোট ব্যয়ের পরিবর্তনকে বলে? সঠিক উত্তর অপশন বি, প্রান্তিক ব্যয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যয়টি প্রত্যক্ষ শ্রম ব্যয়? সঠিক উত্তর অপশন ডি, মেশিন অপারেটরের মজুরি। পরের প্রশ্ন, স্থির ব্যয় প্রতি একক হ্রাস পায় যখন? সঠিক উত্তর অপশন এ, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে। পরের প্রশ্ন, মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয়কে যোগ করলে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, মোট ব্যয়। পরের প্রশ্ন, কোনো একটি পণ্যের কারখানা ব্যয় ও মুখ্য ব্যয়ের পার্থক্যকে বলে? সঠিক উত্তর অপশন বি, কারখানা সংক্রান্ত উপরিব্যয়। পরের প্রশ্ন, মূল ব্যয় হলো? সঠিক উত্তর অপশন ডি, সবকটি, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য খরচ। পরের প্রশ্ন, ফর দ্য ফলোয়িং পার্টিকলস রিলেটেড টু দ্য ইয়ার 2022, 1st January 2022, 20,000 rupees, 31st December 2022, 30,000 rupees. Purchase of raw materials 2 lakh rupees. Direct wages 1/2 times of raw materials custom. Machine hour work 20,000. Machine hour rate 0.05 rupees. Number of unit product 50,000. Number of unit sold 40,000. Office overhead 50% of works cost. Selling overhead 1.50 per unit rupees. Selling rupees per unit 20 rupees. Calculate cost of production.
এখানে সঠিক উত্তর অপশান এ 7,27,500 রুপিস। পরের প্রশ্ন, ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন অফ কোশ্চেন নাম্বার 19 ক্যালকুলেট সেল প্রাইস। এখানে সঠিক উত্তর অপশান ডি 8 লাখ রুপিস। পরের প্রশ্ন, আয়কর কাদের দ্বারা আরোপিত কর? সঠিক উত্তর অপশান বি কেন্দ্রীয় সরকার। পরের প্রশ্ন, বর্তমান আয়কর আইনটি চালু করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1 এপ্রিল 1962। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর? সঠিক উত্তর অপশান এ আয়কর। পরের প্রশ্ন, আয়কর আইন 1961 কোন কর সম্বন্ধিত আইন? সঠিক উত্তর অপশান সি আয়কর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটি দ্বারা ভারতবর্ষে আয়কর ব্যবস্থা পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর অপশান সি আয়কর আইন 1961। পরের প্রশ্ন, দান কর হলো? সঠিক উত্তর অপশান বি প্রত্যক্ষ কর। পরের প্রশ্ন, 1961 সালে আয়কর আইনের 2 ধারা অনুসারে যে বছর কর প্রদান করা হয় তাকে বলে? সঠিক উত্তর অপশান এ নির্ধারণ বছর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? সঠিক উত্তর অপশান বি উৎপাদন শুল্ক। পরের প্রশ্ন, সাংসদ ও বিধায়কদের দৈহিক ভাতা? সঠিক উত্তর অপশান সি 10-17 ধারা সম্পূর্ণ কর মুক্ত। পরের প্রশ্ন, প্রবেশ কর সংগ্রহ করে? সঠিক উত্তর অপশান বি রাজ্য সরকার। পরের প্রশ্ন, কোনো একজন একক ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ণয় করা হয়? সঠিক উত্তর অপশান বি প্রত্যেক পূর্ববর্তী বছরের জন্য নির্ধারণ করতে হয়। পরের প্রশ্ন, ভারত সরকার থেকে প্রাপ্ত পেনশন কর যোগ্য হবে? সঠিক উত্তর অপশান ডি সবকটি, অর্থাৎ আবাসিক ও সাধারণভাবে আবাসিকের ক্ষেত্রে আবাসিক কিন্তু সাধারণভাবে আবাসিক নয় এরূপ ক্ষেত্রে এবং অনাবাসিকদের ক্ষেত্রে। পরের প্রশ্ন, একজন ব্যক্তি বিশেষের আবাসিক মর্যাদা নির্ধারণ করা হয় যার উপর নির্ভর করে, তা হলো? সঠিক উত্তর অপশান সি নির্ধারণ পূর্ববর্তী বছরে তিনি ভারতবর্ষে কতদিন উপস্থিত ছিলেন। পরের প্রশ্ন, ভারত থেকে নিয়ন্ত্রিত ব্যবস্থা থেকে অর্জিত মুনাফা যা ভারতের বাইরে উদ্ভূত এবং গৃহীত তা করমুক্ত হবে? সঠিক উত্তর অপশান সি অনাবাসিকের ক্ষেত্রে। পরের প্রশ্ন, বিদেশের কোনো ব্যবসা যেটি ভারত থেকে নিয়ন্ত্রিত সেই ব্যবসার আয়কর যোগ্য হবে? সঠিক উত্তর অপশান সি উভয়, অর্থাৎ আবাসিক ও আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয় উভয়ের ক্ষেত্রে। পরের প্রশ্ন, মিস্টার সেন একজন ভারতীয় নাগরিক প্রথমবারের জন্য ভারতবর্ষ ছেড়ে যাচ্ছেন বিদেশে চাকরি করতে। কর নির্ধারণের বয়স 2022-23 সালের জন্য তিনি অনাবাসিক বলে গণ্য হবেন যদি তিনি 2021-22 পূর্ববর্তী বছরে ভারতবর্ষে থাকেন ড্যাশ দিন। সঠিক উত্তর অপশান সি 181 দিন। পরের প্রশ্ন, মিস্টার দত্ত একজন ভারতীয় নাগরিক প্রথমবারের জন্য ভারত ছেড়ে যাচ্ছেন বিদেশে ভ্রমণ করতে। কর নির্ধারণ বছর 2022-23 সালের জন্য তিনি অনাবাসিক বলে গণ্য হবেন যদি তিনি 2021-22 পূর্ববর্তী বছরে ভারতবর্ষে থাকেন ড্যাশ দিন। সঠিক উত্তর অপশান সি 50 দিন। পরের প্রশ্ন, মিস্টার পাল একজন ভারতীয় নাগরিক তিনি প্রথমবার 10 আগস্ট 2023 সালে আমেরিকায় যান এবং 11 নভেম্বর 2023 সালে ফিরে আসেন। 2023-24 সালের মিস্টার পালের আবাসিক মর্যাদা হবে? সঠিক উত্তর অপশান এ আবাসিক এবং সাধারণ আবাসিকের। পরের প্রশ্ন, কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি ভারতে বেড়াতে আসে তাহলে তাকে আবাসিক হতে হলে পূর্ববর্তী বছরের ড্যাশ দিন ভারতে থাকতে হবে? সঠিক উত্তর অপশান সি 182 দিন। আর শেষ প্রশ্ন, যদি কোনো ব্যক্তি 1961 সালে আয়কর আইনের 6-1 ধারার শর্তগুলো পূরণ করার পর 6-6 এ ধারার শর্তগুলো পূরণ করতে না পারে তাহলে তার আবাসিকের মর্যাদা হবে? সঠিক উত্তর অপশান এ আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নয়। এই ছিল কস্টিং অ্যান্ড ট্যাক্সিংয়ের
কোশ্চেন অ্যান্সার সাজেশান। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি এটার পিডিএফ চাই তো ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করে এই পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করতে পারো। আর অন্য কোন বিষয়ের সাজেশান ভিডিওর প্রয়োজন সেটাও আমায় জানিও কমেন্ট করে। আবার দেখা হবে অন্য কোনো সাজেশান ভিডিওতে। সকলকে অল দ্য বেস্ট।